কেউ এগিয়ে যেতে চাইলে পেছন থেকে টেনে ধরা আমাদের চিরায়ত স্বভাব। যদিও টেনে ধরতে চাইলেও মুস্তাফিজুর রহমানকে আটকে রাখা যায়নি কখনোই। চলছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। সবাই যখন হাঁপিয়ে উঠছেন, ক্লান্তিতে কেউ কেউ শুয়ে পড়ছেন মাটিতে, মুস্তাফিজ তখনও একদমই স্বাভাবিক, যা বোঝায় তার ফিটনেস লেভেল। যদিও ম্যাচে অনেক হাই ভোল্টেজ মোমেন্টে মুস্তাফিজকে দেখে সিরিয়াস মনে হয় না কখনোই। আসলেই কি সিরিয়াস থাকেন না ফিজ? এটা তো ভ্যারি করে ইন্ডিভিজুয়ালের উপরে। মুস্তাফিজ দেখবেন উইকেট পেলেও খুব একটা সেলিব্রেট করে না। সো ও একটু কোয়াইট থাকে, ওই ধরনের ওর ক্যারেক্টারটাই এরকম। সো এটার মানে এই না যে ও খুব গা ছাড়া ভাব দিয়ে আছে, ওর ক্যারেক্টারটাই এরকম, ওর বডি ল্যাঙ্গুয়েজটাও এরকম। কিন্তু ও যখন বোলিং করে খুব সিরিয়াসলি বোলিং করে। খারাপ সময়ে যেতে পারে, খারাপ বোলিং হতে পারে, কিন্তু তার মানে এই না যে ওর কোনো এফোর্টের কমতি থাকে। এশিয়া কাপ আর বিশ্বকাপে বাংলাদেশের বড় স্বপ্ন, সংযুক্ত আরব আমিরাতে প্রথম অ্যাসাইনমেন্ট, বিশ্বকাপের আয়োজক ভারত আর শ্রীলঙ্কা। এমন কন্ডিশনে মুস্তাফিজই তো হতে পারেন বাংলাদেশের এক্স ফ্যাক্টর। হতে পারে, কারণ উইকেটটা ধরেন আমাদের এরকমই থাকে। কিন্তু আইসিসি যে কোনো ইভেন্টে আপনি দেখবেন যে উইকেটটা খুব ফ্ল্যাট থাকে। সো খুব একটা যে মানে বোলারদের ফেভারে থাকে এরকম কিন্তু কিছু হয় না। সো কিন্তু তারপরেও যদি আমরা ওই ধরনের উইকেট পেয়ে যাই, মুস্তাফিজের ফেভারে যেগুলো থাকে, ওর কাটারগুলো যেগুলোতে ধরে, ওরকম উইকেট পেলে অবশ্যই মুস্তাফিজ ডেঞ্জারাস বলার। মুস্তাফিজকে যতবার টেনে ধরার চেষ্টা করা হয়েছে, ফিজ তত অপ্রতিরোধ্য গতিতে ছুটেছেন। এত কিছুর পরও সাফল্য আর নামের বিচারে বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজই। সে আপনি মানুন আর নাই বা মানুন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।